দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করছে। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও প্রিয় নবীর প্রতি অধিক হারে দুরূদ এবং সালাম প্রেরণ করো। সরাসরি কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা ইরশাদ করেছেন। ইমাম সাখাভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাআদাতুদ দারাইন কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইরশাদ করেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীর প্রশংসা করেন। যখন আমরা দুরূদের সম্পর্ক আল্লাহর সাথে করব, তখন এর অর্থ হয় যে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করছেন সর্বদা। আর ফেরেশতারাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করছে। জমিনবাসীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরাও প্রিয় নবীর উপর দুরূদ প্রেরণ করো, যাতে করে আসমান এবং জমিনের সকল মখলুক সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নিমজ্জিত থাকে, ব্যস্ত থাকে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমে বললেন, হে ঈমানদারগণ, আমি আর আমার ফেরেশতারা নবীর দুরূদ প্রেরণ করে, নবীর উপর তার প্রশংসা করে, তো তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম বেশি বেশি করে পড়ো। তো আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। একত্রে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে এভাবে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম কোরআনে পাকের শুরুর এই কয়েকটি আয়াত যা আমি এখন তেলাওয়াত করলাম, এখানে আমাদের জন্য অনেক বড় হেদায়েতের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। যেমন শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে পাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এটি এমন মর্যাদাশীল সম্মানিত কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদান লিল মুত্তাকিন, আর এই কিতাব কোরআনে পাক হচ্ছে হিদায়ত। এই কিতাব হচ্ছে পথ প্রদর্শন। এটা মানুষদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, মানুষদেরকে হিদায়ত দিচ্ছে। এতটুক কথার মধ্যে কিন্তু দুইটা বিষয় আছে বুঝার।
এক, কোরআনে পাক হেদায়েতের কিতাব, মানুষদেরকে সঠিক পথে আহ্বান করছে। আর দুই, সে হেদায়েতকে কবুল করতে পারা, সে হেদায়েতকে গ্রহণ করা। এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে। এক হচ্ছে কোরআনে পাক হেদায়েত দিচ্ছে, আর এক হচ্ছে সে হেদায়েতকে গ্রহণ করা বা কবুল করা। যেমন প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে উড়োজাহাজ বা প্লেন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে কিন্তু সফর করছে, কিন্তু প্রত্যেক মানুষ কি মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছাতে পারছে? সামান্য কিছু মানুষ, যাদের সামর্থ্য আছে তারা যাচ্ছে। প্রত্যেক দিন জানি না কত শত শত বাস এই সায়দাবাদ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে, রংপুরের উদ্দেশ্যে, বিভিন্ন এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বাস তো নিজের টাইম অনুযায়ী ঠিকই সফর করছে, কিন্তু প্রত্যেক মানুষ কি পৌঁছে যাচ্ছে সব জায়গায়? না। যার প্রয়োজন নাই সে যাচ্ছে না, যার সামর্থ্য নাই সে যাচ্ছে না। আমরা কি যাচ্ছি? আমরা তো নিজেদের মতো করে আছি। যার প্রয়োজন সে যাচ্ছে। তো কোরআনে পাক সমানভাবে সবাইকে হেদায়েত দিয়ে যাচ্ছে। কেউ হেদায়েত কবুল করছে, কেউ কবুল করছে না। কারো সামর্থ্য নাই কবুল করার, তো সব কবুল করছে না। কোরআনে পাকের হেদায়েতের বিষয়টি আরো যদি স্বচ্ছভাবে বুঝতে হয়, তো কোরআনে পাকের উপমা হচ্ছে বৃষ্টির ন্যায়। যেভাবে বৃষ্টির পানি সমানভাবে সকল জমিনের উপর পড়ে, ঠিক সেভাবে কোরআনের হেদায়েত সকল মানুষের উপরই পড়ছে। কিন্তু যখন এই বৃষ্টির পানি, রহমতের বৃষ্টির পানি উর্বর জমিনের উপর পড়ে, তখন আমরা দেখতে পাই যে ওর বরকতে জমিনে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল ফুটে, গাছে ফল ধরে, প্রকৃতির একটা সৌরভ সৌন্দর্য আমরা দেখতে পাই, দেখতেও ভালো লাগে। কিছু না হলেও উর্বর জমিনে ঘাস উঠে, সবুজ সবুজ ঘাস, দেখতে ভালো লাগে। আর ওই একই বৃষ্টির পানি যখন ময়লার স্তূপের উপর পড়ে, যেখানে ময়লা আবর্জনার স্তূপ এর উপরে পড়ে, বা কোনো নালা বা ড্রেনের উপর গিয়ে পড়ে, তখন তার ভিতর দিয়ে কিন্তু গন্ধ আসে বৃষ্টির পানি পড়ার কারণে। ঠিক সেভাবেই যখন হেদায়েত, কোরআনে পাকের হেদায়েত, কোরআনে পাকের বাণী যখন এমন কোনো মুসলমান শুনে যার হৃদয় উর্বর জমিনের ন্যায় নরম, যার অন্তর কল্প নরম, এমন হৃদয় সম্পূর্ণ মানুষের উপর যখন কোরআনের হেদায়েতের বাণী আসে, যখন সে তেলাওয়াত শুনে, তখন তার অন্তরে রোহানিয়ত, তাকওয়া, তওবা, আল্লাহর ভালোবাসা, প্রিয় নবীর সুন্নাতের ভালোবাসার ফুল ফুটে। তার হৃদয়ের মধ্যে ইসলামের ভালোবাসার গাছের ফল ধরে। আর যখন কোরআনের এই বাণী, একই বাণী যা হেদায়েত প্রদান করছে, এমন মানুষ শুনে যার অন্তর ময়লার আবর্জনার স্তূপে ভরা, হিংসা, অহংকার, কুধারণা, কুমন্ত্রণা, ইমান দুর্বলতা দ্বারা তার ময়লা আবর্জনা ভরপুর হৃদয় তার কল, এমন মানুষের অন্তরে যখন কোরআনের আয়াত আসে, তখন তার অন্তর থেকেও ওই গন্ধ আসে, দুর্গন্ধ, ভালো কথা আসে না। কোরআনে পাক সমানভাবে সবাইকে হেদায়েত দিচ্ছে। মুসলমান, কাফির, নেককার, নাফরমান, আলিম, অশিক্ষিত, সকলকে কোরআন হেদায়েত দিচ্ছে, কিন্তু সেই হেদায়েতকে সবাই নিতে পারছে না। কেউ কোরআনের হেদায়েত নিয়ে আরো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আর কেউ কোরআনের হেদায়েতকে নিয়ে আরো সফল হয়ে যাচ্ছে। তো এমন কোন হৃদয় আছে, এমন কোন প্রকারের মানুষ আছে যারা কোরআনের হেদায়েতকে শুদ্ধভাবে গ্রহণ করতে পারে, যারা হেদায়েত নিতে পারে? এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাতে ইরশাদ করছেন যে এরা কারা। বা বিষয়টাকে এভাবে বুঝি, এমন কোন কোন গুণাবলী আছে যেগুলো যদি আমাদের মধ্যেও থাকে, তো কোরআনের হেদায়েত আমরা নিতে পারবো, নাহলে পারবো না। তো আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে এটি এমন মর্যাদাশীল কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হিদায়ত দিচ্ছে সবাইকে,
হুদান, কিন্তু হেদায়েত গ্রহণ কে করবে? কারা সামর্থ্য রাখে? লিল মুত্তাকিন, এই হেদায়েতকে তারাই গ্রহণ করতে পারবে যারা মুত্তাকি। মুত্তাকি বান্দারা কোরআনের হেদায়েতকে নিতে পারবে, নাহলে আর কেউ নিতে পারবে না। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার 4টি গুণাবলী বয়ান করেছেন। কয়টি? 4টি গুণ। যার মধ্যে এই 4টি গুণ থাকবে সে মূলত ইসলামের, কোরআনের সঠিক হেদায়েত নিতে পারবে, নাহলে পথভ্রষ্ট। আমরাও তো মুসলমান, বর্তমানে কোটি কোটি মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু সকল নামধারী মুসলমান কি হেদায়েত প্রাপ্ত? না। এখন দেখতে হবে এই 4টি গুণাবলী কার মধ্যে আছে। এই 4টি গুণাবলীকে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন, কিন্তু আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরছি যাতে করে আমরা এখান থেকে কিছু হলেও নিয়ে যেতে পারি, যাতে আমাদের মাইন্ডে থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন কারা, ওই গুণাবলী কি কি যারা হেদায়েত নিতে পারবে কোরআনের। আমরা চাই না কোরআনের হেদায়েত যাতে আমরা নিতে পারি, চাই না কি চাই না? আমাদেরকে এগুলো জানা দরকার, যা আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকি তারা যারা অদৃশ্যের উপর ঈমান রাখে। অদৃশ্যের উপর, সহজ ভাষায় যারা না দেখে বিশ্বাসী। কোনো জিনিসকে আপনি দেখছেন না, তারপর আপনি বিশ্বাস করছেন বিষয়ের উপর, তারা হচ্ছে আসল মুসলমান। বর্তমান বিশ্বের কনসেপ্ট হচ্ছে আমি ওই জিনিসকে মানবো যা আমি দেখি। ইসলাম বলছে তুমি ওই জিনিসকে মানো যা তুমি দেখছো না, না দেখে বিশ্বাস করো। আর এটাই বাস্তবতা। আপনি এমন কোনো শহরে গেলেন বা এমন কোনো দেশে গেলেন যেখানে ঠিকানা আপনি জানেন না, রাস্তাঘাট চিনেন না। এখন আপনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি অমুক জায়গা যাব, লোকেশন হচ্ছে, আমাকে লোকেশন বলে দিন, কিভাবে যাব, কোন রাস্তা দিয়ে যাব। সে বিস্তারিতভাবে আপনাকে সবকিছু বলে দিল। এখন আপনাকে তার উপর কিন্তু অন্ধ বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ সে যা বলছে, আমি তো রাস্তাঘাট চিনি না, কিন্তু সে যেটা বলছে আমাকে বিশ্বাস মেনে ফেলতে হবে। ডানে যেতে বলছে তো আমাকে ডানেই যেতে হবে, বামে যেতে বলছে আমাকে বাম দিকে ঘুরে যেতে হবে, তার কথা বিশ্বাস করতে হবে। তার কথা না মেনে যদি আপনি তার সাথে ঝগড়া করে ফেলেন, অথচ আপনি নিজেও দেখেন নাই, কিন্তু আপনি তার সাথে যদি ঝগড়া করে ফেলেন যে আপনি ভুল বলছেন, আমি আপনার কথা মানি না, আমি তো দেখছিই না, তখন সে কি বলবে? যাও তাহলে খুঁজো নিজে গিয়ে, কিভাবে যাবা, তো জিজ্ঞেস করছো কেন আমাকে? ঠিক সেভাবে একজন অন্ধ ব্যক্তি যে দেখে না, তাকেও কিন্তু রাস্তা অতিক্রম করার জন্য এমন মানুষকে বিশ্বাস করতে হবে যে চোখ দিয়ে দেখছে। এমন মানুষের সাহায্য নিতে হবে না, অন্ধ মানুষকেও, যে তার রাস্তা অতিক্রম করে দিবে। এখন সে জানে না যে আমার রাস্তা অতিক্রম করে দিচ্ছে, সে কি অ্যাক্সিডেন্ট ঘটাই দিবে নাকি রাস্তার মাঝখানে আমাকে ফালাই দিয়ে চলে যাবে, কিচ্ছু জানে না, কিন্তু বিশ্বাস করতে হচ্ছে তাকে। সে নিজেও দেখছে না, না দেখে বিশ্বাসী, যে না বিশ্বাস তো করতে হবে, আমাকে পার করে দিবে। ঠিক সেভাবেই আমরাও অন্ধ। আমরা জানি না মৃত্যুর পর আমাদের সাথে কি হবে। আমরা কখনো কবরে মানুষকে দাফন হতে দেখেছি, কিন্তু কবরে দাফন হওয়ার পর আসলে কি হয়, মুনকার নাকির কিভাবে আসেন যে প্রশ্ন হয়, আমরা নিজ চোখে দেখি নাই। আমরা পুলসিরাত দেখি নাই, আমরা হাসরের ময়দান দেখি নাই। মৃত্যুর সময় মালাকুল মত আসে, আমাদের সামনে মানুষকে মরতে দেখেছি, কিন্তু মালাকুল মতকে আসতে দেখি নাই। আমরা দেখেছি? কখনো দেখি নাই। তো যেহেতু আমরা দেখি নাই, আর আমরাও চাই যে আমাদের আখিরাত ভালো হোক, মৃত্যুর সময় যেন আমাদের ভালো হয়, মৃত্যুর পরে জীবন যেন আমাদের ভালো হয়, তাই আমাদেরকেও এমন একজনের উপর বিশ্বাস করতে হবে যে এসব দেখেছে, যে এসব জানে। আর সে কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামিক যুদ্ধ হচ্ছিল, কাফিরেরা মুসলমানদের উপর আক্রমণ করলো। এখন সেলফ ডিফেন্সে তো মুসলমানরা যুদ্ধ করতেই হবে। তো যুদ্ধ চলাকালীন অবস্থায় এক কাফির সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো। এখন সে আছে ঘোড়ার উপর আরোহণরত অবস্থায়, আর প্রিয় নবী ঘোড়া থেকে নেমে তিনি জমিনে আছেন। এখন সে ঘোড়াতে আরোহণরত অবস্থায় প্রিয় নবীকে বলছেন, প্রিয় নবীকে আক্রমণ করে নাই, প্রিয় নবীর সাথে আলাপ আলোচনা শুরু করে দিল, যুদ্ধ চলছে। সে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি এখন কাফিরদের পক্ষে যুদ্ধ করছি, কিন্তু যদি আমি এখন এই মুহূর্তে মুসলমান হয়ে যাই, তাহলে আপনি কি আমাকে জামানত দিতে পারবেন যে আমি জান্নাতে যাব? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আমি জামানত দিলাম, আমি ওয়াদা দিলাম, তুমি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করো তুমি জান্নাতে যাবা, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। প্রিয় নবীর ক্ষমতা দেখুন, কঠোরতা দেখুন, ডাইরেক্ট বলে দিচ্ছে। তখন ওই কাফির ঘোড়া থেকে নেমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এতক্ষণ যে কাফির হয়ে যুদ্ধ করছিল, এখন মুসলমানদের সেলফ ডিফেন্সে যুদ্ধ করছে। এখন ওই কাফিররাও জানতো পূর্বেকার সময়ে যে না দেখে নবীর উপর বিশ্বাস করতে হবে, তাহলে সফল হব। সে তো বলে নাই যে আল্লাহকে বলেন আমাকে জান্নাত আগে দেখাইতে, তারপর বিশ্বাস করবো যে হ্যাঁ আপনি সত্যি বলছেন। তারাও জানতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না দেখেই বিশ্বাস করতে হবে, কারণ তিনি ইমানের মূল, ইমানের মূল তিনি। উনাকে বিশ্বাস করতে পারবো, উনার পরিচয় যখন ভালোভাবে পাবো তখন আল্লাহর পরিচয় পাবো, নাহলে পাবো না। তো বোঝার উদ্দেশ্য হচ্ছে না দেখে বিশ্বাস করা। বর্তমানে দেখা যায়, অনেককেই দেখা যায় যে না দেখে যতক্ষণ পর্যন্ত দেখবে না বিশ্বাস করবো না। হজের কি প্রয়োজন? এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ হজে কি করতে যাচ্ছে? একটা ঘরের তাওয়াফ করতে? সে তো দেখছে না, সে নিজের মাথা লাগাচ্ছে, আকল লাগাচ্ছে, সে আকল খাটায় বোঝার চেষ্টা করতেছে যে আল্লাহকে তো আমি দেখি নাই, তো ঘরে তাওয়াফ করে কি লাভ? সে তো বুঝতে পারতেছে না ওই তৃপ্তি কি কাবা ঘরে তাওয়াফ করে। ওই কাবা ঘরের মর্যাদা এত বেশি কেন? কেন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে? এটা সে বুঝছে না। তার ইমানের দুর্বলতা, তার ইমানই নাই। সে আকল লাগাচ্ছে, ফিলসফি লাগাচ্ছে, আমি যাকে দেখি নাই আমি বিশ্বাস করব না। আর এমন মানুষ পথভ্রষ্ট। তো না দেখে বিশ্বাসী হইতে হবে, তাই আল্লাহ শুরুতে বললেন যে না দেখে বিশ্বাসী হইতে হবে। আচ্ছা, 2, ওয়ায়ুকিমুনাস সালাহ। এরপর আল্লাহ বলছেন সূরা বাকারাতে যে মুত্তাকিন কারা? ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজের ফজিলত কি বলবো? নামাজ, যে ব্যক্তি 2 রাকাত নামাজও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 আসমানের ফেরেশতাদের ইবাদতের পরিমাণ সওয়াব প্রদান করবেন। আচ্ছা, এরও কারণ আছে। কারণ প্রথম আসমানের ফেরেশতারা সর্বদা কিয়াম অবস্থায়, তাদের কাজ হচ্ছে তারা সর্বদা দাঁড়ায় থেকে আল্লাহর ইবাদত করবে। তাদের কষ্ট হয় না, আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, তাদের কষ্ট হয় না, ওটা দিয়ে তারা মজা পায়। তারা দাঁড়ায় থেকে শুধু আল্লাহর ইবাদত করবে, তাদের কাজই এটা। দ্বিতীয় আসমানের ফেরেশতারা সর্বদা রুকু অবস্থায় থাকবে। আমরা কিয়াম করে তেলাওয়াত করে যখন আল্লাহু আকবার বলে নিজেদের পিঠকে ঝুঁকায় ফেলি, ওটাকে রুকু বলে। তো ওরা রুকু অবস্থায়। তৃতীয় আসমানের ফেরেশতারা সর্বদা সিজদারত অবস্থায়। চতুর্থ আসমানের ফেরেশতারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। পঞ্চম আসমানের ফেরেশতারা সর্বদা তামজিদ পাঠ করছে। এটা এক এক রকমের প্রকারের জিকির। এভাবে ষষ্ঠম আসমান, এভাবে সপ্তম আসমান, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমরা নামাজের মধ্যে যা করি তারা আলাদা আলাদাভাবে তা করে যাচ্ছে। অত আমরা মানুষরা আমাদের 2 রাকাত নামাজে যা করি, 7 আসমানের ফেরেশতারা আলাদা আলাদাভাবে তা করে। এর জন্য মানুষের ফজিলত বেশি, আশরাফুল মাখলুকাত। একটা ফেরেশতা সব কাজ করে না, রুকুও করে না, সিজদাও করে না, কিয়ামও করে না। এটা মানুষকে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন। তাই যখন কোনো মানুষ নামাজ পড়ে তো মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের ফেরেশতার ন্যায় সওয়াব তাকে দান করে। আর নামাজের অনেক বড় একটি ফজিলত হচ্ছে নামাজ মানুষকে অশ্লীলতা আর মন্দ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কোরআনের আয়াত, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর দাবি যে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা আর মন্দ কাজ থেকে বিরত রাখে। এটি এখন এর একটা উদাহরণ দেখুন। এমন এক ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে প্রথম কাতারে ইমামের সাথে আদায় করে, তার জীবন, তার চলন, তার ধ্যান ধারণা। আর অপরদিকে এমন এক ব্যক্তি যে নামাজই পড়ে না,
তার চলন এবং তার ধ্যান ধারণাতের মধ্যে আপনি আসমান জমিন পার্থক্য পাবেন। যে একদমই নামাজ পড়ে না তার মধ্যে আপনি অশ্লীলতা অনেক বেশি পাবেন। হ্যাঁ, এখন কারো মনে প্রশ্ন আসতে পারে যে অনেক নামাজি কিন্তু এমন আছে যারা নামাজি, আসলেই নামাজ পড়ছে, বছর বছর যাবত নামাজ পড়ছে, কিন্তু তারপরে মিথ্যা বলে, তারপরে গীবত করে, তারপরে সে অন্যের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, গালিগালাজও করে, গান বাজনাও শুনে, মানে ও সব কাজই করে, নামাজি কিন্তু সব কাজই সে করে যাচ্ছে। তো কি আল্লাহ তাআলা কি নাউযুবিল্লাহ মিথ্যা বলেছেন যে নামাজ অশ্লীলতা থেকে বিরত রাখে? কই, এমন অনেক উদাহরণ আছে, এমন তো কেউ নাই। এরও কারণ আছে, আমরা নামাজ শুদ্ধভাবে আদায় করছি না, যার ব্যাপারে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে নামাজি কেমন ভণ্ড নামাজি, নামাজ পড়ছে আর তার কাজ দেখো, আমল নামা দেখো, তার মুখে তো সর্বদা গালি, আর নামাজ পড়ে বলে 20 বছর ধরে নামাজ পড়ছি, 40 বছর ধরে নামাজ পড়ছি, আর ওই বৃদ্ধ মানুষের পাশে বসাও যায় না, এমনও আছে, যুবক হোক বৃদ্ধ হোক। এর কারণ কি? নামাজ শুদ্ধভাবে আদায় হচ্ছে না। নামাজের 6টি শর্ত আছে, 7টি ফরজ আছে, 30টার মতো প্রায় ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মাকরুহে তাহরিমি, নামাজ ভঙ্গের কারণ। তারপর নামাজে প্রায় 96টি সুন্নাত আছে। কয়টি? 96। 96টি সুন্নাত নামাজের। তারপর আদব, জাহিরি বাতিনি কিছু আদব আছে, নামাজের মধ্যে কেমন চিন্তা ধারণা হইতে হবে। প্রিয় নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি, নামাজ এমন ভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। প্রিয় নবী বলছেন যে আমার মতো করে নামাজ পড়ো। আর আমরা তো আমাদের মতো করেই নামাজ পড়ি, কোনো তরিকা নাই, শুধু জানি আল্লাহু আকবার পড়তে হয়, শুধু জানি হাত বাঁধতে হয়, শুধু জানি রুকু কিয়াম করতে হয়, বাস এতটুকুই জানি, আর কয়েকটা সূরা জানি আমরা। তো এই নামাজ আমাদেরকে কিভাবে মন্দ কাজ থেকে বিরত রাখবে? নামাজ সত্যিকার অর্থে যদি নামাজ হয়, নামাজ মানুষকে ডিপ্রেশন থেকে বাঁচায়, মানুষের দুশ্চিন্তা দূর করে দেয়। বান্দা যখন পেরেশান হয়ে নামাজে দাঁড়ায়, তো এই নামাজ তাকে বিভিন্ন প্রকারের পেরেশানি থেকে দূর করে দেয়। কেন? কারণ প্রিয় নবী বলেছেন যখন নামাজ পড়বে এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো। আচ্ছা, যদি এটা চিন্তা করতে কষ্ট হয় তো এতটুকু চিন্তা করবে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাকে দেখতেছে। কেমন চিন্তা প্রিয় নবী আমাদের দিয়ে গেলেন নামাজ পড়ার সময়। আর আমাদের চিন্তা কি থাকে নামাজের সময়? কে আমারে কি বলেছে, বাজারে অমুক জিনিসের দাম বেড়ে গিয়েছে, অমুকে এটা হয়েছে, ঘরে আজকে এটা হয়েছে, এগুলো আমাদের চিন্তাধারা। তো ওই নামাজ আমাদেরকে দুশ্চিন্তা থেকে কিভাবে বাঁচাবে? যখন আমি বান্দা হয়ে চিন্তা করতে পারছি না, আমি আল্লাহর সামনে আল্লাহকে দেখছি। তাই নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। যদি শুদ্ধভাবে আমরা নামাজ পড়ি তখনই কোরআনের হিদায়ত আমরা গ্রহণ করতে পারবো। যেমন এক ব্যক্তির ব্যাপারে সাহাবায়ে কেরামগণ ইরশাদ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার চুরিও করে। মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন জানেন? বললেন তাকে তার অবস্থা ছেড়ে দাও, আর নামাজ তাকে চোরি থেকে বাঁচিয়ে নেবে, আর নামাজ তাকে চোর থেকে বিরত করবে। আর ঠিকই কিছুদিন পরেই ও চোরের, ও সময়কার মানুষেরা তো আমাদের মতো নামাজ পড়তো না, নামাজ পড়ার আগে শিখে নিত, নামাজ জেনে নিত কিভাবে প্রিয় নবী নামাজ পড়ছে, আমারও ওইভাবেই পড়তে হবে, বুঝে নিত তারা। চোরও শুদ্ধভাবেই নামাজ পড়তো, কিন্তু কিছুদিন পর তার মাথায় নিজে নিজে আসলো যে আমি নামাজ পড়ি আবার চুরিও করি, মানুষেরা কি বলবে, সবচেয়ে বড় আল্লাহ কি বলবে, আল্লাহ কি আমার নামাজ কবুল করবে? যা, আজকে থেকে চুরি করবো না, ছেড়ে দিচ্ছেন চুরি। প্রিয় নবী জানতেন এই নামাজ তাকে চুরি থেকে বাঁচিয়ে নেবে, তারে বদ অভ্যাস সরে গেল। আর সর্বপ্রথম হচ্ছে না দেখে বিশ্বাসী, 2 নামাজ প্রতিষ্ঠিত করা, আর 3 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দান করেছি এর মধ্যে থেকে তারা খরচ করে, যারা হিদায়াত প্রাপ্ত মুত্তাকি বান্দা। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার ব্যাপারে বললেন, যারা সাদাকা করে, যারা দান করে, যারা ডোনেশন দেয়, তারাও মুত্তাকি বান্দা। যাদের অন্তরে টাকা পয়সার, সম্পদের লোভ, লালসা, সম্পদের প্রতি ভালোবাসা চলে আসে, মনে রাখবেন এই সম্পদের ভালোবাসা মুসলমানকে পথভ্রষ্ট করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়, মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। এই সম্পদের লোভ লালসা, ইনকাম বা উপার্জন করতে মানা করছে না ইসলাম, এখানে আল্লাহ এটা মানা করছে না। আল্লাহ তো বলছে পরিশ্রম করে ইনকাম করো, উপার্জন করো, হালাল ইনকাম করো,
তাহলে সওয়াব পাবা। কোটি কোটি টাকা উপার্জন করো হালাল ভাবে, সমস্যা নাই, কিন্তু ওই কোটি কোটি টাকার প্রতি ভালোবাসা যেন না আসে, টান যেন না কাজ করে, একটা কৃপণতা যেন চলে না আসে, অহংকার যেন চলে না আসে। এটা হচ্ছে ইসলামের কথা। যেমন রোমের নাজরান শহর থেকে একটি কাফেলা, একটা মানুষের দল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। তো সেখানে একজন ছিল এক কাফির অমুসলিম আবু হারিস। আবু হারিস আর তার সাথে আরেকটা ভাই ছিল, তার আপন ভাই, যার নাম ছিল আলকামা। এখন আলকামা আর আবু হারিস দুইজনই ঘোড়ার উপর বসে সফর করে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছে, প্রিয় নবীর সাথে দেখা করবে। কিন্তু অমুসলিম, কিন্তু ঈমান আনে নাই এখনো, দেখতে যাচ্ছে। তারা জানে যে শেষ জমানার নবী নিজের নবুয়তকে প্রকাশ করেছে, দেখতে যাচ্ছে। তো হঠাৎ করে আলকামা আবু হারিসের ভাই, সে প্রিয় নবীর ব্যাপারে একটা অসভ্যজনক কথা বলল, বেয়াদবিজনক কথা বলল, যেটা প্রিয় নবীর জন্য সমীচীন নয়, এমন একটা কথা বলল। এতে উত্তরে তার ভাই আবু হারিস বলছে, আলকামা কি বললা তুমি? এটা তুমি তো ধ্বংস হয়ে গেলে। কেন? তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেয়াদবিজনক কথা বলছো। খোদার কসম করে বলছি, আমরা এখন যার কাছে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্যিকার অর্থে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আর তার জন্য আমরা হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছিলাম। তখন আলকামা বলল নিজের ভাইকে, আবু হারিসকে, যে ভাই, যদি বিষয়টি আসলে এরকম হয় তাহলে তুমি ঈমান গ্রহণ করছো না কেন? তুমি মুসলমান হয়ে যাচ্ছ না কেন? কাফির কেন? তখন সে কি বলে জানেন? তখন আবু হারিস বলে যে আসল বিষয়টা হচ্ছে, রোমের নাজরানের যে বাদশাহ, সে আমাকে বিভিন্ন রকমের উপহার দিয়ে, দিরহাম, দিনার, সোনা রূপা দিয়ে আমাকে ভরে রেখেছে, আমাকে উপহার দিয়ে রেখেছে। আমি যখনই তার কাছে যাই, সে আমাকে বিভিন্ন রকমের দামি নামি উপহার দেয়, আর বড় পদে আমাকে অধিষ্ঠিত করে রেখেছে। সে ইসলাম পছন্দ করে না। এখন আমি যদি নবীর উপর ঈমান নিয়ে আসি, আমি জানি উনি সত্য, কিন্তু আমি যদি মুসলমান হয়ে যাই, তাহলে নাজরান বাদশাহ আমার থেকে আমার সব সম্পত্তি কেড়ে নিবে, যা আমাকে দিয়েছে, আমার পদ, আমার সম্মান, আমার দিরহাম দিনার সব আমার থেকে আবার কেড়ে নিবে। তাই আমি ইসলাম গ্রহণ করছি না। এই অবস্থা দেখে তার ভাই আলকামা ইসলাম গ্রহণ করে নিল। তা আমার ভাই গ্রহণ করছে না, সে পদভ্রষ্ট, সম্পদের ভালোবাসায়, আমি মুসলমান হয়ে যাই। তো বোঝা গেল সম্পদের ভালোবাসা মানুষকে পদভ্রষ্ট করে দেয়। তাই আপনি যাই উপার্জন করেন, সম্পদের প্রতি ভালোবাসা নয়, বরং বেশি বেশি করে সদকা করেন। এটাই হচ্ছে চিকিৎসা। যদি আপনি চান যে আপনার অন্তরে সম্পদের ভালোবাসা না আসুক, তাহলে আপনি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করেন, সদকা করেন, ডোনেশন দেন, দেখবেন সম্পদের ভালোবাসা আপনার অন্তরে আসবে না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুত্তাকি হচ্ছে তারা, হেদায়েত প্রাপ্ত বান্দা হচ্ছে তারা, যারা আমার দান থেকে আমার রাস্তায় খরচ করে। আর চতুর্থ, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা হচ্ছে চতুর্থ, যে তারা আখিরাতের উপর ঈমান রাখে, আখিরাতের উপর বিশ্বাস করে। আখিরাতের উপর বিশ্বাস না করলে তারপরও মানুষ হেদায়েত পাবে না। যেমন পূর্বেকার সময়ে কাফিরেরা চিন্তা করত যে মৃত্যুর পর হিসাব কিতাব হবে না, মৃত্যুর পর কবরে কোনো হিসাব কিতাব নাই, আমি কারো উপর জুলুম করি, অত্যাচার করি, কারো অর্থ কেড়ে নেই, কিছু হবে না, আরাম আয়েশে জীবন অতিবাহিত করি, তাহলে চলবে, মরার পর জান্নাত। এই পৃথিবীতে মানুষ যেভাবে জীবন অতিবাহিত করুক, মরার পর জান্নাত, এরকম একটা ধ্যান ধারণা ছিল। ওই কাফিরেরাই প্রিয় নবীর উপর ঈমান আনে নাই। প্রিয় নবী চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাই দিলেন, ওই প্রিয় নবী বলছেন কবরে আযাব হবে, তারা বিশ্বাসী না, আখিরাতের উপর বিশ্বাস করছে না। আর আজকে বর্তমানেও আখিরাতের উপর আমাদের দৃঢ় বিশ্বাস নাই দেখে, বা বিশ্বাস থাকলেও আমাদের ঈমান তার প্রতি দুর্বল দেখে আমরা নিজেদের গুনাহ থেকে বাঁচাতে পারি না, আমাদের থেকে গুনাহ হচ্ছে। নাহলে একজন মানুষ যদি সত্যিকার অর্থে বুঝতে পারে যে কিছুদিন পর আমার মৃত্যু, আমাকে তো মরতে হবে খুব শীঘ্রই, ওই কবরস্থানে যেখানে বছরের পর বছর আমি যাই না,
সেখানে আমাকে দাফন করে মানুষ চলে যাবে, এটা যদি মানুষ উপলব্ধি করতে পারতো, চিন্তা করতে পারতো, তাহলে মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাতো, যে না আমি এই খারাপ কাজ কিভাবে করি। কারো হক মারার আগে 100 বার চিন্তা করতো যে এখন আমি হক মেরে নিচ্ছি, কিন্তু মৃত্যুর পর আমার কি হবে, আমাকে তো হিসাব কিতাব দিতে হবে। কিন্তু এর প্রতি আমাদের বিশ্বাস আছে, নামের বিশ্বাস, হ্যাঁ ভাই মরতে হবে, সবার একদিন মরতে হবে, এতটুকু পর্যন্তই আমরা, হ্যাঁ ভাই একদিন মরতে হবে। কিন্তু মরার বিষয়টা আমরা উপলব্ধি করার চেষ্টা করি না যে একদিন মরতে হবে। কখনো কবরস্থানে গিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি না যে এই যে দাফন করা হচ্ছে, একদিন তো আমিও থাকবো এখানে। আমরা তো এখন দাফন করে চলে যাচ্ছি, এর বেচারার সাথে এখন কি হবে আল্লাহ জানে। এতটুকু ঘরের মধ্যে মাটি, যেখানে আমরা জমিনে কেউ যদি আমাদের শুইতে বলে দেয়, আমাদের ইগোতে হিট লাগে, আমরা জমিনে শুইতে বললো, জমিনে বসতে বললো, আর ওই সময় মানুষেরা সবাই মিলে আপনাকে দাফন করে চলে যাবে, কিছু বলতে পারবেন না, আপনি হাতও নড়াচড়া করতে পারবেন না। আখিরাতের চিন্তা, তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, হেদায়েত তো তারাই পাবে যাদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। তো মূল কথা হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনে পাকের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদান, এই কোরআনে পাক সবাইকে হেদায়েত দিচ্ছে, কিন্তু এই হেদায়েত গ্রহণ করতে পারবে শুধু মুত্তাকিন। আর মুত্তাকিন কারা? যাদের মধ্যে 4টি গুণ থাকবে, না দেখে বিশ্বাসী, নামাজি, আল্লাহর রাস্তায় দানকারী, আর আখিরাতের উপর বিশ্বাসী। এরাই হচ্ছে আসল সফলকামী, আর এরাই কোরআনে পাকের হেদায়েত পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি গুণাবলীর উপর আমল করা তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাসে এমন মোরে